ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা সংক্ষেপে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক পারস্যের যুবক তার হাতে বন্দী হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিল, ও যুবক তুমি ইসলাম গ্রহণ করো। ওই যুবক বলতেছে, না আমি ইসলাম গ্রহণ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দ্বিতীয় প্রস্তাব দিলেন, তাহলে তুমি ট্যাক্স দাও, এরপরে আমাদের দেশের ভিতরে তুমি বসবাস করার সুযোগ পাবে। তখন ওই যুবক বলতেছে, ও ওমর, ও আমিরুল মুমিনিন, সারা বছর তো আমরা ট্যাক্স গ্রহণ করেছি, আজকে তোমাকে ট্যাক্স দিবে এটাও হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে তৃতীয় প্রস্তাব দিলেন, হয় ইসলাম গ্রহণ করো নতুবা ট্যাক্স দাও। আর যদি এই দুইটা তুমি রাজি না হও, তাহলে তৃতীয় নাম্বার তোমার ফয়সালা, তুমি শহীদ, তোমাকে হত্যা করা হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে। তৃতীয় প্রস্তাব যখন তাকে শোনানো হলো, একটু পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই সংবাদ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শ্রবণ করার পরে সে প্রস্তুতি নিয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ফাঁসির কাস্টে ঝুলানোর পূর্বে তার কাছে প্রস্তাব করা হয়েছে যে তোমার কোনো আশা আছে কিনা, একটু পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তখন সে বলতেছে, আমার শেষ কোনো আশা নাই, শুধুমাত্র একটি পানি পান করার আমার ইচ্ছা রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু পানি কেন, তুমি বেশি পরিমাণে পানি পান করো। তখন ওই যুবক বলতেছে, না না, একটু পানি পান করব না, বরং তোমার যে মেজাজ, আমি পানি পান করা শুরু করব, হয়তো বা তুমি তখনই আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করে দেবে, আমাকে শুলিতে চড়িয়ে ফেলবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না যুবক, তুমি পরিপূর্ণ পানি পান করার পরে তোমাকে আমি হত্যা করব, এর আগে করব না। তখন ওই যুবক বলতেছে, ও ওমর, ও আমিরুল মুমিনিন, এমন সাধারণ কথায় তোমার কথা আমি গ্রহণ করব না, বরং আমি যেভাবে বলি ওইভাবে তুমি যদি কথাগুলো শোনো, কথাগুলো বলো, তাহলে আমি পান করব, এরপর আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। তখন ওই যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি বলুন, এই গ্লাসের পানি আপনি পান না করা পর্যন্ত তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথা অনুযায়ী বলতেছে, এই গ্লাসের পানি পান না করার পূর্বে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার সাথে সাথেই যুবক গ্লাসটাকে হাতে নিয়ে পানি গ্লাস জমিনের ভিতরে ঢেলে দিয়েছে। এখন বলতেছে, পানি উঠায়া দাও, পান করবো, ফাঁসির কাস্টে ঝুলাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান পর্যন্ত ধোঁকা দিতে পারে না, কিন্তু এই যুবক তাকে ধোঁকা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে ফাঁসি দিলেও কোনো অপরাধ হয় না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যা যুবক, তোমাকে মাফ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে যুবক বের হয়ে এরপরে আবার এসেছে, বলতেছে, ও ওমর, ও আমিরুল মুমিনিন, এখন আমাকে কালিমা পড়ায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক, তোমাকে কালিমা পড়াবো না, আগে ঘটনা বলতে হবে, কারণ তোমাকে প্রস্তাব দিয়েছিলাম যে কালিমা পড়ো, তুমি পড়ো নাই। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলাম ট্যাক্স দাও, ট্যাক্সও দাও নাই। তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, তখন করলা আমার সাথে বাটপাড়ি। এখন তোমাকে কালিমা পড়াবো, কারণটাকে আগে বলতে হবে। তখন যুবক বলতেছে, ওমর, ও আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত ওমরি শাসন আমি দেখেছি। যখন আমি পানি গ্লাস ঢেলে দিয়েছি, তখন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তোমার ভিতরে পেয়েছি। ইসলামকে ভালোবাসার একটা বাস্তব প্রমাণের জন্য এমনটাই তারা করেছেন। তবে এই দুই প্রকার মানুষের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ঘোষণা দিয়েছেন। যারা খুশি হয়েছে তাদের একটা নাম বলা হয়েছে, আর যারা খুশি হয় নাই তাদেরও একটা নাম হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যাদের হৃদয়ের ভিতরে নেক কাজ করার পর হৃদয়টা আনন্দিত হয়, দিলটা প্রশান্তি লাভ করে, দিলের ভিতরে শান্তি অনুভব করে, যদি কখনো তাদের মাধ্যমে কোনো গুনাহের কাজ হয়ে যায়, খারাপ কাজ যদি কখনো তাদের মাধ্যমে হয়ে যায় অথবা খারাপ কাজ দেখে, তখন তাদের দিলটা পেরেশানি হয়, দিলের ভিতরে কষ্ট লাগে, চেহারার ভিতরে মলিনতার ছাপ পড়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওরা হলো খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মাহফিল হওয়ার কারণে যাদের দিল খুশি হয়েছে, আনন্দ লাগেছে, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল খানা বাস্তবায়ন রূপ দিতেছে, ওই সকল ব্যক্তিরা বড়ই ভাগ্যবান, তারা বড়ই সফলতা অর্জন করেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তারা হলো মুমিন। আর মুমিনের স্থান হলো জান্নাতের ভিতরে। আর যারা মাহফিল হওয়ার কারণে, দিনের কাজ হওয়ার কারণে, মাদ্রাসা হওয়ার কারণে, মসজিদ হওয়ার কারণে যাদের দিলের ভিতরে কষ্ট লাগে, আনন্দ পায় না, ব্যথা লাগে, তারা হাদিসের ভাষা অনুযায়ী তারা মুমিন নয়। আর যারা মুমিন নয়, পাপাচার, গুনাহগার, তাদের ঠিকানা কোরআন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তারা জাহান্নামের ভিতরে বসবাস করবে। এজন্য আপনারা বড়ই ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে দক্ষিণ কাউরে আশরাফুল উলুম এই মাদ্রাসার মাহফিলে জলসার ভিতরে উলামায়ে কেরামের নিসবতে কোরআন, উলামায়ে কেরামের সুহবতে কোরআন এবং হাদিসের নিসবতে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করে নেই, সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, লম্বা চূড়া আলোচনা নয়, বিশেষ অতিথি আসার পূর্বে অল্প একটু সময় কোরআন এবং হাদিসের থেকে বিশেষ তিনটা নসিহত সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিভিন্ন সময় উপস্থিত হতেন, আর উপস্থিত হয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে নসিহত শ্রবণ করতে চাইতেন। অনেক সময় সাহাবায়ে কেরাম বলতেন, ও আল্লাহ রাসূল আমাদেরকে একটু নসিহত করুন, উপদেশ দিন। আবার অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে উপদেশ দিতেন। কখনো বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে অথবা সকল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল নসিহত পেশ করতেন। কোরআন এবং হাদিসের থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন তিনটা নসিহত সম্পর্কে আজকের আলোচনা করা হবে। এজন্য মনটা এখানে উপস্থিত করে দিলের কানের মাধ্যমে কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব, যাতে করে এর উপরে আমরা আমল করতে পারি। কারণ মনোযোগ ছাড়া যদি কোনো কথা শ্রবণ করা হয়, ওই কথাগুলো দিলের ভিতরে প্রবেশ করে না, বরং কথাগুলো কান থেকে বের হয়ে যায়, হৃদয়ের ভিতরে আঘাত করে না। এজন্য প্যারে হাজিরিন, কথাগুলো মন দিয়ে দিলের কানের মাধ্যমে শ্রবণ করব। পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, ও মা, তোমার সংসারের সকল কাজগুলো থেকে ফারেক হয়ে মাইকের আওয়াজ এখান থেকে বোঝা যায়, এমন জায়গায় একনিষ্ঠ হয়ে বসে কথাগুলো দিলের কান লাগিয়ে শ্রবণ করো। হতে পারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতের মাধ্যমে তোমার জীবনের ভিতরে আল্লাহ পরিবর্তন দিতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু যর, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। ও আবু যর, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হাইসু মা কুনতা, তুমি যে অবস্থায় থাকো ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করো। এবং যখনই তোমার মাধ্যমে গুনাহের কাজ হয়ে যায় সাথে সাথে তুমি নেকির কাজ করো। অখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে উত্তম আখলাক, উত্তম চরিত্রে তুমি সাক্ষাৎ করো। এই তিনটা নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নসিহত করেছেন। তবে এই নসিহতগুলো শুধুমাত্র আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাস নয়, বরং কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সকলের জন্য আল্লাহর রাসূল এই নসিহত করেছেন। এর ভিতরে এক নম্বর হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হাইসু মা কুনতা, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর এই ভয়ের অর্থ কোরআন এবং হাদিসের ভাষায় তাকওয়া বলে। আর তাকওয়া দুই জিনিসের নাম, একটা হলো ভয়, হৃদয়ের দিলের ভিতরে ভয় থাকা, আর একটা হলো অন্যায় অপরাধ থেকে দূরে থাকা, এর নামই হইল তাকওয়া। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাইথু মা কুনতা, যে অবস্থায় তুমি থাকো না কেন। আর মানুষের স্বাভাবিক আকারে দুইটা অবস্থা, একটা অবস্থা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। একটা হলো দিনের আলোয় আর একটা হলো রাতের বেলায়। একটা হলো আলোর ভিতরে আর একটা অন্ধকারের ভিতরে। একটা হলো ওপেনে আর একটা হইল গোপনে। মানুষ যে অবস্থায় থাকে না কেন ওই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য বিশ্বনবী আদেশ করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। অনেক সময় আমরা দুনিয়ার বাহ্যিক মানুষদেরকে ভয় করি, দিনের আলোকে আমরা ভয় করি, রাত্রবেলা যখন একা হয়ে যায় তখন আমাদের হৃদয়ের ভিতরে ভয় থাকে না। যেরকম ভাবে একজন সন্তান সে তার মায়ের সামনে, বাবার সামনে কোনো অপরাধ করে না, কারণ তার মা এবং বাবার ভয় তার ভিতরে আছে। মা এবং বাবার প্রতি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা থাকার কারণে তার সামনে অপরাধ করে না। একজন ছাত্র সে উস্তাদ শিক্ষকের সামনে অপরাধ করে না, কারণ শিক্ষকের ভয় তার ভিতরে আছে, শিক্ষকের মহব্বত, ভালোবাসা তার ভিতরে আছে। একজন সাধারণ মানুষ সে অপর মানুষের সামনে অপরাধ করে না, কারণ ওই ব্যক্তি তার অপরাধ দেখে তাহলে সে সমাজের ভিতরে অত্যন্ত সুন্দর বসবাস করার সুযোগ তার থাকবে না। একজন মুসল্লি ইমামের সামনে অপরাধ করে না, কারণ সে ইমামের ভয় তার ভিতরে কাজ করে। কিন্তু এই যতগুলো ভয়ের কথা বলা হয়েছে সবগুলো দুনিয়াবি ভয়, কিন্তু যার ভিতরে মাওলা পাকের ভয় আছে, মাওলা পাককে যে ভয় করে সে দিনের আলোতেও ভয় করে, রাতের অন্ধকারেও সে মাওলাকে ভয় করে, ঘুমানোর ভিতরে মাওলাকে ভয় করে, জাগনা অবস্থায় মাওলাকে ভয় করে। আর যার ভিতরে মাওলা পাকের ভয় নাই, যদিও সে স্বাভাবিক আকারে মানুষের সামনে অপরাধ করে না, কিন্তু মানুষ থেকে আড়াল হয়ে গেলে সে অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মন দিয়ে
শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মধ্যে ছদ্মবেশে মানুষের আমলগুলো পরীক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় মরুভূমির ভিতরে সফর করতেছেন। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম করতেছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে একজন রাখালকে বিশ্রাম করতে দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলতেছে, ও ভাই রাখাল, তুমি যে এই ছাগলগুলো চড়াও, তুমি এই ছাগলের থেকে একটু দুধ দহন করে আমাকে একটু পান করাও, আমার তৃষ্ণা লেগেছে। তখন রাখাল জবাব দিতেছে, ও ভাই আগন্তুক, ও আল্লাহ পাকের বান্দা, আমি তো আপনাকে চিনি না, তবে আপনি শুনুন, এই রাখালগুলোর মালিক আমি নই, বরং আমাকে চড়ানোর জন্য দেওয়া হয়েছে, এগুলো দেখাশোনার জন্য দেওয়া হয়েছে। এর থেকে দুধ দহন করে কাউকে পান করানো অথবা বিক্রি করার ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। সুতরাং আমি এর থেকে দুধ পান করাইতে পারবো না। আর পান যদি করাইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, আমার দিলে শান্তি পাইতো, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই রাখালকে আরো গভীরে পরীক্ষা করার জন্য একটা প্রস্তাব দিলেন, ও ভাই রাখাল, তাহলে তোমার কাছে একটা প্রস্তাব রাখি, তুমি ভালো করে শোনো। প্রস্তাবটা হলো, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাবে, আর আমি ওই বকরির মাধ্যমে দুধ দহন করে আমি তৃষ্ণা নিবারণ করব। প্রয়োজন বকরিকে জবেহ করে পাক করে আমি খাবো, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, এবং তুমিও লাভবান হলা, তুমিও টাকা পেলা, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি খরচ করলে। এবং মালিক যে তোমাকে প্রশ্ন করে, তাহলে ও ভাই রাখাল, তুমি জবাব দিবে যে নেকড়ে এসে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে গভীর পরীক্ষা করার জন্য এমন প্রস্তাব দিলেন। প্রস্তাবের পরে একজন রাখাল হওয়ার পরেও তার ভিতরে মাওলা পাকের ভয় আছে, তার হৃদয়ের ভিতরেও তাকওয়া আছে। তখন সে জবাব দেয়, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ইয়া হাদা ফাআইনাল্লাহ। ওগো আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি যে প্রস্তাব দিয়েছ অত্যন্ত সুন্দর প্রস্তাব, আমি আমার মালিককে ফাঁকি দিলাম, মালিকের চোখ আমি ফাঁকি দিলাম, মালিককে আমি মিথ্যা বুঝিয়ে দিলাম। মালিক বুঝে যাবে, তবে ফাআইনাল্লাহ, আমার যে সৃষ্টিকর্তা, আমার যে পালন কর্তা, আমার যে রিজিকদাতা, আমার যে মুওয়াদ্দাতা, আল্লাহ সে কোথায়? আল্লাহ তাআলা চোখ আমি কিভাবে ফাঁকি দিব? আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার তো কোনো পদ্ধতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিল, ও যুবক, ও ভাই রাখাল, তোমার মতো তাকওয়াওয়ালা মানুষ যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় মূল্য। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, সে অপরাধ করতে পারে না, সে মানুষকে ঠগাইতে পারে না, সে কাউকে ধোঁকা দিতে পারে না। আর তাকওয়া না থাকলে তার যা ইচ্ছা তা করাই সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম দিনের বেলায় মানুষের আমল পরীক্ষা করতেন, রাতের বেলায় মানুষের আমল পরীক্ষা করতেন। কে কিভাবে আমল করে, কারণ রাতের সময় মানুষের আসল রূপগুলো ফুটে ওঠে।
মানুষের আসল চরিত্র রাতের বেলায় ফুটে ওঠে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্র বেলায় এশার নামাজ আদায় করে মানুষের আমলগুলো পরীক্ষার জন্য বের হয়েছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর সফর করেছেন। সফর করতে করতে মরুভূমির কাছের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে ভোর রাতের দিকে। মা তার মেয়েকে ডেকে বলতেছে, ও আমার মেয়ে, তুমি অতি দ্রুত ঘুম থেকে জাগো, ওঠো এবং বকরির দুধ দহন করো। দুধ দহন করে দুধের ভিতরে পানি মিশ্রিত করো এবং বাজারের ভিতরে বিক্রি করার জন্য নিয়ে চলো। কারণ আমাদের বর্তমানে অভাব চলতেছে, আর অভাবের জন্য অনেক টাকা আমাদের প্রয়োজন। এজন্য দুধের ভিতরে যদি পানি মিশ্রিত করা হয় তাহলে আমরা একটু বেশি লাভবান হতে পারবো। তখন মেয়ে ডাক দিয়ে মাকে বলতেছে, ও মা, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলেছেন দুধের ভিতরে পানি মিশ্রণ যাবে না, দুধের ভিতরে পানি মিশ্রিত করা যাবে না, এ কথা কি তুমি শোনো নাই? তখন মা জবাব দিতেছে, ও আমার মেয়ে, খলিফাতুল ওমর সে কি এখন দেখবে? সে তো এখন দেখবে না, তাহলে কোনো সমস্যা হবে না। তখন মেয়ে বলতেছে, ও মা, কথা তুমি সুন্দর বলেছো, খলিফা ওমর দেখবে না, তবে শোনো, খলিফা ওমরের যে একজন মালিক আছে আল্লাহ, ওই আল্লাহ তাআলার চোখ কিভাবে ফাঁকি দেব? সেটা ফাঁকি দেওয়ার তো কোনো রাস্তা নাই, কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার কোনো পদ্ধতি নাই। এজন্য দিনের আলোতেও যেরকম আল্লাহকে ভয় করতে হয়, রাতের অন্ধকারেও আল্লাহ তাআলাকে ভয় করতে হয়। এর নামই হলো তাকওয়া। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আবু যর, তুমি যে অবস্থায় থাকো ওই অবস্থাতেই আল্লাহ তাআলাকে ভয় করো। এজন্য আল্লাহ তাআলাকে ভয় সর্ব অবস্থায় করতে হবে। যখন আমি একা থাকি তখন কার ভয় থাকবে? জোরে বল, কার ভয়? আর যখন মানুষের সামনে থাকবো তখনও কাকে ভয় করব? তখন আল্লাহকে ভয় করব। কারণ আল্লাহ তাআলাকে ভয় করলে তার মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হওয়া সম্ভব নয়। আর কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, এমন ব্যক্তির জন্য সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নসিহতের ক্ষেত্রে এক পর্যায়ে বলেছেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তোমরা শোনো, আমি কোরআনে পাকের থেকে এমন একখানা আয়াত জানি, যে আয়াতের উপরে তোমরা আমল করো তাহলে সব কিছুর জন্য আয়াত তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা তাকওয়া অবলম্বন করে, যাদের ভিতরে পরহেজগারি আছে, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল ধরনের বিপদ আপদ মুসিবত থেকে বের হওয়ার জন্য রাস্তা খুলে দেন, সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন স্থানে থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা তার চিন্তা চেতনা এবং মেধার ভিতরে ছিল না। এই জন্য মুত্তাকি যারা, পরহেজগার যারা, মুমিন যারা, দেখবেন তারা অনেক সময় এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা হয়, তাদের ধারণাও থাকে না।
চিন্তাও করে না যে অমুক ব্যক্তি আমার এই উপকারটা করতে পারে, অমুক ব্যক্তির থেকে এটা সে আশা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। তবে এই রিজিক পাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো তাকওয়া অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা। আল্লাহ পাকের যে ভয় কারো দিলের ভিতরে থাকে, তাহলে সে অন্যের জমিন সে দখল করতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। অন্যের সম্পদ সে অবৈধভাবে দখল করতে পারে না, অন্য মানুষের সম্পদ সে গ্রহণ করতে পারে না, মানুষের হক সে ঠকাইতে পারে না। যে মাওলা পাকের ভয় কারো দিলের ভিতরে থাকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমাজের ভিতরে আমরা দেখি যে অনেক ভাই তার আপন বোনের সম্পদ সে বুঝিয়ে দেয় না। আবার একই ফ্যামিলির ভিতরে একাধিক ভাই রয়েছে, বোন রয়েছে, বাবা মারা গিয়েছে, প্রায় 10 থেকে 12 বছর, 15 বছর হয়ে গেছে। বড় ভাইয়ের জিম্মাদারিতে জমি রয়েছে, কিন্তু বড় ভাই জমিনগুলো ছোট ভাইদেরকে বুঝিয়ে দেয় না। এরকম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এরকম অনেক মানুষ সমাজের ভিতরে আছে যে ভাইয়েরা তার বোনের জমিগুলো বুঝিয়ে দেয় না, বোনদের হক বুঝিয়ে দেয় না, ভাইয়ের হক বুঝিয়ে দেয় না। আবার অনেক এরকম আল্লাহ পাকের বান্দা সমাজে আছে যে দোকানের থেকে বাকি সদাই নিয়ে আসে, আর জীবনে সেটা পরিশোধ করার মতো তারা এরকম চিন্তা চেতনা তার ভিতরে থাকে না। তাহলে বুঝতে হবে এ সকল ব্যক্তির ভিতরে মাওলা পাকের ভয় নাই। যার ভিতরে মাওলা পাকের ভয় আছে, তাকওয়া আছে, সে কোনোদিন অপর মানুষের সম্পদ দখল করতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য 2 নম্বর নসিহত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইথু মা কুনতা ওয়াত্তাবি'is সুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর নসিহত করতেছেন, ও আবু যর, কখনো যদি অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সাথে সাথে নেকির আমল করো, আর ওই নেকির আমলটা তোমার গুনাহকে মিটায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকের মাধ্যমে মানুষের গুনাহ মুছে যাওয়ার 3টা পদ্ধতি। 1 নাম্বার হলো যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এ সকল ইবাদতের মাধ্যমে মানুষের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 2 নাম্বার, ইবাদত করার মাধ্যমে তার ভিতরে যে একটা শক্তি পয়দা হয়, এই শক্তির মাধ্যমে আস্তে আস্তে করে তাকে নেকির প্রতি ধাবিত করে দেয়, আর নেকির প্রতি ধাবিত হওয়ার কারণে সে গুনাহ থেকে বাঁচতে পারে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইবাদত করেছে, ইবাদতের মাধ্যমে তার দিলের ভিতরে নূর তৈরি হয়। এই নূরের মাধ্যমে সে অন্ধকার থেকে বেঁচে বেঁচে আস্তে আস্তে আলোর পথের দিকে যে বের হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমার মাধ্যমে অপরাধ হয়ে যায়, তখনই সাথে সাথে একটা নেকির কাজ করো। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে জানায় দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল অপরাধকে মিটায় দেয়। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে মুফাসসিরগণ উল্লেখ করেছেন, যে ব্যক্তি অপরাধ করার পরে ওযু করিয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বশেষ যে নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন, 3 নম্বর নসিহত ছিল, খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। ও আবু যর, তুমি যখন মানুষের সাথে সাক্ষাৎ করবে, তখন উত্তম চরিত্র, উত্তম আখলাকে তুমি সাক্ষাৎ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা সংক্ষেপে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক পারস্যের যুবক তার হাতে বন্দী হয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিল, ও যুবক তুমি ইসলাম গ্রহণ করো। ওই যুবক বলতেছে না আমি ইসলাম গ্রহণ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দ্বিতীয় প্রস্তাব দিলেন, তাহলে তুমি ট্যাক্স দাও, এরপরে আমাদের দেশের ভিতরে তুমি বসবাস করার সুযোগ পাবে। তখন ওই যুবক বলতেছে, ও ওমর, ও আমিরুল মুমিনিন, সারা বছর তো আমরা ট্যাক্স গ্রহণ করেছি, আজকে তোমাকে ট্যাক্স দিবে এটাও হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে তৃতীয় প্রস্তাব দিলেন, হয় ইসলাম গ্রহণ করো নতুবা ট্যাক্স দাও। আর এই দুইটা তুমি রাজি না হও, তাহলে তৃতীয় নাম্বার তোমার ফয়সালা, তুমি শহীদ, তোমাকে হত্যা করা হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে। তৃতীয় প্রস্তাব যখন তাকে শোনানো হলো, একটু পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই সংবাদ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শ্রবণ করার পরে সে প্রস্তুতি নিয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ফাঁসির কাস্টে ঝুলানোর পূর্বে তার কাছে প্রস্তাব করা হয়েছে যে তোমার কোনো শেষ কোনো আশা আছে কিনা, একটু পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তখন সে বলতেছে আমার শেষ কোনো আশা নাই, শুধুমাত্র একটি পানি পান করার আমার ইচ্ছা রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু পানি কেন, তুমি বেশি পরিমাণে পানি পান করো। তখন ওই যুবক বলতেছে, না না, একটু পানি পান করব না, বরং তোমার যে মেজাজ, আমি পানি পান করা শুরু করব, হয়তো বা তুমি তখনই আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করে দেবে, আমাকে শুলিতে চড়িয়ে ফেলবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না যুবক, তুমি পরিপূর্ণ পানি পান করার পরে তোমাকে আমি হত্যা করবে, আগে করব না। তখন ওই যুবক বলতেছে, ও ওমর, ও আমিরুল মুমিনিন, এমন সাধারণ কথায় আমি তোমার কথা আমি গ্রহণ করব না, বরং আমি যেভাবে বলি ওইভাবে তুমি যদি কথাগুলো শোনো, কথাগুলো বলো, তাহলে আমি পান করব, এরপর আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। তখন ওই যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি বলুন, এই গ্লাসের পানি আপনি পান না করা পর্যন্ত তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথা অনুযায়ী বলতেছে, এই গ্লাসের পানি পান না করার পূর্বে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার সাথে সাথেই যুবক গ্লাসটাকে হাতে নিয়ে পানি গ্লাস জমিনের ভিতরে ঢেলে দিয়েছে। এখন বলতেছে, পানি উঠায়া দাও, পান করো, ফাঁসির কাস্টে ঝুলাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান পর্যন্ত ধোঁকা দিতে পারে না, কিন্তু এই যুবক তাকে ধোঁকা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে ফাঁসি দিলেও কোনো অপরাধ হয় না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যা যুবক, তোমাকে মাফ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে যুবক বের হয়ে এরপরে আবার এসেছে, বলতেছে, ও ওমর, ও আমিরুল মুমিনিন, এখন আমাকে কালিমা পড়ায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক, তোমাকে কালিমা পড়াবো না, আগে ঘটনা বলতে হবে, কারণ তোমাকে প্রস্তাব দিয়েছিলাম যে কালিমা পড়ো, তুমি পড়ো নাই। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলাম ট্যাক্স দাও, ট্যাক্সও দাও নাই। তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, তখন করলা আমার সাথে বাটপাড়ি। এখন তোমাকে কালিমা পড়াবো, কারণটাকে আগে বলতে হবে। তখন যুবক বলতেছে, ওমর, ও আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত ওমরি শাসন আমি দেখেছি, যখন আমি পানি গ্লাস ঢেলে দিয়েছি, তখন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তোমার ভিতরে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে এখন আমি কালিমা পড়ার জন্য প্রস্তুত হয়েছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, উত্তম চরিত্রে তুমি মানুষের সাথে সাক্ষাৎ করো। এজন্য এই তিনটা গুণ আমরা সকলে অবলম্বন করব তো ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলার ভয় যে অবস্থায় থাকি না কেন। দ্বিতীয় নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেকের আমল করা। তৃতীয় নাম্বার হলো মানুষের সাথে উত্তম আখলাকে সাক্ষাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।